نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا صدق الله مولانا العظيم সূরা ইসরার প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে মেরাজ সম্পর্কে আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি সফর। তার জীবনের গুরুত্বপূর্ণ বহু সফর আছে, তার মধ্যে দুইটি সফর ব্যতিক্রমধর্মী। একটি সফর বড়ই আনন্দের ও খুশির, আর একটি সফর বড় কষ্টের। খুশির সফর মেরাজের সফর। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার সাক্ষাতে যাবেন, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? দুঃখের সফর, কষ্টের সফর, হিজরতের সফর। নিজের বাড়ি ঘর, সয় সম্পদ, আত্মীয় স্বজন, জন্মস্থান, বাসস্থান, জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা মক্কায়ে মুকাররমা ত্যাগ করে চলে যেতে হচ্ছে 450 কিলোমিটার দূর। কত কষ্টের সফর। সাধারণত মানুষ যখন সুখে পড়ে, সাথী সঙ্গী বন্ধু বান্ধবের অভাব হয় না। কষ্টে পড়লে আস্তে আস্তে সবাই কেটে পড়ে। এটা দেখা গেছে দুনিয়ার নিয়ম। সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। কিন্তু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের সফর, সাথে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথীত্ব ত্যাগ করলেন না। প্রতি কদমে প্রতি মুহূর্তে জানের খতরা, যে কোনো মুহূর্তে জান চলে যেতে পারে, এরপরও সাথীত্ব ত্যাগ করলেন না, হুজুরের সাথে রইলেন। সাপের কামড় খাইলেন, ব্যথা সহ্য করলেন, তারপরও সাথে রইলেন। উপবাস থাকবেন কি খাবার পাবেন এই নিয়ে কোনো চিন্তা ফিকির নেই, দো জাহানের বাদশার সাথে থাকতে হবে। এটা হলো মানুষের গুণ, এটা মূল মানবতা। দুঃখের সময় কাছে থাকা, এটা হলো আসল মানবতা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রমাণ দিয়ে দিয়েছেন। আনন্দের সফর, মেরাজের সফর, এই সফরও সাথী একজন আছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা। মশহুর আর প্রসিদ্ধ আছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর আর যাব না, জানের ভয়ে। জানের ভয়ে আধা পথ থেকে ফিরে চলে আসলেন, সামনে যাবেন না। কিন্তু মানুষ জানের ভয় হোক, মানের ভয় হোক, যে কোনো ভয় হোক, কিছুর তোয়াক্কা করলেন না, সাথে আছেন সবসময়। এখান থেকে বোঝা যায় মানুষের ফজিলত কত বেশি ফেরেশতাদের থেকে। এই সফরের প্রথম অংশ অতিক্রম করেন বুরাকের মাধ্যমে, দ্বিতীয় অংশ সিঁড়ির মাধ্যমে, তৃতীয় অংশ রফরফের মাধ্যমে। এই সফরে অনেক অলৌকিক ঘটনা ঘটে। কিছু ঘটনা সম্পর্কে গত মজলিসে আলোচনা হয়েছে। একটি ঘটনা ঘটেছে, দেখেন যে সফরের রাস্তার এক কিনারায় একজন বুড়ি, একেবারে ধুত্তরে বুড়ি, হুজুরকে ডাকতেছেন বুড়ির কাছে যাওয়ার জন্য। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, যাবেন না, এ ডাকে সাড়া দিবেন না। সামনে চললেন, জিজ্ঞেস করলেন, এই বুড়ি কে, আমাকে ডাকলো, আপনি নিষেধ করলেন সাথে যেতে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, এই বুড়ি হলো দুনিয়া। দুনিয়ার বয়স বাড়তে 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 এই পরিমাণ বেড়ে গেছে, আর বেশি দিন বাকি নেই, দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত গায়েব হবে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এটা আপনাকে ডাকতেছে দুনিয়ার দিকে, আপনাকে মায়ের করার উদ্দেশ্যে। এটাকে সাড়া দেওয়া ঠিক হবে না, দেননি, আল্লাহ পাক হেফাজত করছেন। দুনিয়া যদি কাউকে গ্রাস করে বসে, তার দুনিয়া বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়। আল্লাহ আপনাকে হেফাজত করছেন। তো দুনিয়া তো এরকম বুড়ি হয়ে গেছে, আর বেশি হায়াত নেই। মাঝে মধ্যে শাড়ি বদলায়, শাড়ি পরিবর্তন করে, যুবতী সাজে মানুষকে ধোঁকা দেয়। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বন্দে নামায় লিখেছেন, জালে দুনিয়া চো রোজা রাসে দাস্ত দর্দ রোজে শোহে দিগার খাসে দাস্ত দর্দ রোজে শোহে দিগার খাসে দাস্ত। দুনিয়া ধোঁকা, সুসজ্জিত নববধূর নেই, সেজে গুজে পুরুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যারা ধোঁকায় পড়ে যায়, দুনিয়া বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়। আর যারা ধোঁকা থেকে বাঁচতে পারে, দুনিয়া উজ্জ্বল হয়, আখিরাতও সুখময় হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া দেখেছে, চেষ্টা কম করে দুনিয়া দ্বারা অর্জন কিন্তু বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। একদিন বললেন যে, যদি আপনি চান পুরো উহুদ পাহাড়কে আপনার জন্য সোনা বানাই দিই। উহুদ পাহাড় প্রায়
9 কিলোমিটার লম্বা, 6-7 হাজার ফিটের মতো উঁচা, 3 কিলোমিটারের মতো চওড়া। এই বিশাল একটি পাহাড়কে সোনা বানায় দিলে কি অবস্থা হইত? আমরা হলে যুক্তি দিতাম কি, বাবা এটা আল্লাহ রাস্তায় খরচ করবো, নিজের জন্য চাই না, আল্লাহ রাস্তায় খরচ করবো এই জন্য চাই, তাবিল করে ফেলতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জন্য পাঠিয়েছেন না আখিরাতের জন্য? আখিরাতের জন্য। তো সোনা দুনিয়া না আখিরাত? এটা দুনিয়া। এটা দিতে বলেন কেন? আমি এটা চাই না, আমি আখিরাতে চাই। দুনিয়া তাকে ধোঁকা দিতে পারেনি। तो हम चले थे कि नजर आ गई मंजिल, तो गांव चले थे कि नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला दर के तलब से, मरकब कोई बेहतर न मिला दर के तलब से। दुनिया विमुख हो, दुनियाओ सुखर হবে, আখিরাতও শান্তিময় হবে। তো দুনিয়ার ডেকেছে হুজুরকে বহু সুরতে, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরকে দুনিয়ার দিকে মাইল করতে পারেনি, বেঁচে গেল। আরেক জায়গায় গিয়ে দেখে এক বুড়া ব্যক্তি ডাকতেছে, আগে তো ডাকলো বুড়ি, এখন ডাকে এক বুড়া। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, সাড়া দিবেন না, সামনে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। জিজ্ঞেস করলেন, কে বুড়া? কে বুড়ো হয়েছে? শয়তান, ইবলিস। বয়স তো আদম আলাইহিস সালাম থেকে বেশি, কি পরিমাণ বুড়া চিন্তা করেন। বুড়া পর্যন্ত চেষ্টা করছে হুজুরকে ধোঁকা দেওয়ার। হুজুর সাড়া দেননি, ধোঁকা থেকে বেঁচে গেলেন। শয়তানের কোন প্রকার কুমন্ত্রণা প্রভাব বিস্তার করতে পারেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেঁচে গেলেন। শয়তানের ডাকও সাড়া দিলেন না। 3 নম্বর আরেকখানে গিয়ে দেখেন যে 3 জন মানুষ হুজুরকে সালাম দিতেছেন। সালামের বাক্য ছিল 3টি। আসসালামু আলাইকা ইয়া আউয়াল, অসংখ্য গুণিত শান্তি বর্ষণ হোক আপনার উপর, ও প্রথম। আরেকটি বাক্য, আসসালামু আলাইকা ইয়া আখির, অসংখ্য শান্তি বর্ষণ হোক আপনার উপর, এই শেষ। আরেকটি বাক্য, আসসালামু আলাইকা ইয়া হাসের, হাসের মানে একাত্রিত যে করে তাকে বলে হাসের, জমা করনেওয়ালা। যে একাত্রিত করে এমন ব্যক্তির উপরে অসংখ্য সালাম বর্ষণ হোক। 3 জনে সালাম দিলেন, বাক্য 3টি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, এদের সালামের জবাব দেন। হুজুর জবাব দিলেন। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা একজন সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 পয়গম্বর হুজুরকে সালাম দিলেন, 3 বাক্যে সালামের জবাব দিলেন। বোঝা গেল মিল আছে। দুশ্মনে সালাম দিলে চেহারার দিকে ফিরে জবাব দেয়, মিল আছে। পয়গম্বরের সাথে পয়গম্বরের মিল, মুমিনের সাথে মুমিনের মিল, কাফের মুশরিক বদ্দীনের সাথে কাফের মুশরিক বদ্দীনের মিল। যারা মদ খায়, জুয়া খেলে, জিনা করে, আলাইয়াজুবিল্লাহ, এরা আউলিয়াদের সাথে সম্পর্ক রাখে না, বরং দূরে দূরে থাকে। দেখে যে হুজুর আসতেছে, রাস্তা কেটে আরেক রাস্তা দিয়ে যায়, সামনাসামনি পড়ে না। এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখে, অটোমেটিক তার অন্তরে আকর্ষণ হয়, টান হয়।
गुनाह हर जिनसे हम जिनसे बरबास कबूतर से बाबास जागो बाजागा गुनाम आवाज हा बुलबुला परवाज हा जिनसे हारा तालो कांदे जिनसे हारा जाजबन मोमेनके मोमेन আকর্ষণ করে কাফেরকে কাফের আকর্ষণ করে যদি দেখা যায় কোন মুসলমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ এদের সাথে সম্পর্ক করতেছে বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে এইজন্য মুমিন মুসলমান বাদ দিয়ে কাফের মুশরিকের সাথে সম্পর্ক করতে যায় ঈমানের সমস্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের সালামের জবাব দিলেন সাড়া দিলেন কেন পয়গম্বরের সাথে পয়গম্বরের বিবি মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত জবাব দিয়ে দিলেন আর একটু সামনে গিয়ে দেখতেছেন কিছু মানুষ এদের নখ হলো তামার খুব শক্ত এবং ধারালো চোখা চোখা নখ তামার নিজের নখ দিয়ে নিজের চেহারা নিজের সিনা সব আশ্রয়া সারখার করে ফেলতেছে চামড়া তুলে ফেলতেছে আশ্রয়া নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম এরা কারা এরা দুনিয়া থাকা অবস্থায় মানুষের গীবত শিকায়ত করতো কুৎসার ওটাইত মানুষের বদনাম বলে বেড়াইত যদি বাস্তবে এই দোষটা ওই লোকের মধ্যে থাকে আপনি চর্চা করতেছেন এটাকে বলে গীবত কুৎসার ওটা এটাও হারাম আমরা একবারে ফখরের সাথে সিনা খুলেই বলি যে আমি তার সামনে বলতে পারি এটা বাহাদুরি নয় এটা হারাম কাজ দোষ তার মধ্যে আছে এইটাই চর্চা করা আরেকজনকে গিয়ে বলে বেড়া এটা গীবত এটা হারাম এতে আপনার কি লাভ হবে বলতে ক্ষতি হবে আরেকজনের ইজ্জত আবরু আমার কাছে আমানত ক্ষতি করার অধিকার আমার নেই আরেকজনকে ক্ষতি থেকে যদি বাঁচানোর নিয়ত থাকে যেমন মুহাদ্দিসিনে কেরাম যাদের থেকে হাদিস গ্রহণ করতেন বাস্তবে কথাটি রাসূলের কিনা এই লোকটার জন্ম কবে মৃত্যু কবে জন্ম হয়েছিল কোথায় মারা গেছেন কোথায় লেখাপড়া করেছেন কোথায় লেখাপড়া শিখেছেন কার কাছে জেহেন জাকাওয়াত কেমন মেধা শক্তি কেমন স্মরণ শক্তি কেমন বোধ শক্তি কেমন তাকওয়া পরহেজগারি কেমন বংশ কেমন তার কাছে লেখাপড়া করেছে কারা এগুলো সব খোঁজ নিতে হয় এই যে হাদিস বর্ণনা করা হয় হাদিস এমনি আমাদের কাছে আসে এই ধরনের সলিড মানুষগুলোর মাধ্যমে আমাদের কাছে হাদিস এসেছে এমনকি কোন মুহাদ্দিস যদি জানছেন যে এই মুহাদ্দিস বর্ষে দিয়ে মাছ ধরে ওনার হাদিসে গ্রহণ করে কেন বর্ষিতে মাছের আগার দিয়ে তো বর্ষি বানিতে গেলে মাছ মনে করে আমার খাবার আসলে খাবার আসলে তো মাছের জম এটাতে এক প্রকারের দোকান যদিও শরীয়ত বৈধ করেছে আমাদের খাওয়ার জন্য যে জায়েজ আছে না জায়েজ না কিন্তু এক প্রকার দোকান এই কাজও যারা করছে তাদের থেকেও হাদিস গ্রহণ করা হয়নি যে একটা মাছকে ধোকা দিতে পারে নবীকেও ধোকা দিতে পারে অনেক সময় গরু ছাগল হাঁটে না কিছু গাছ সামনে নিয়ে নিয়ে আস্তে আস্তে অগ্রসর হয়ে যাও গাছের লোভে পিছনে পিছনে আসে উদ্দেশ্য থাকে গাছ খাওয়ানো না উদ্দেশ্য থাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া যখন দেখছে কোন আলেম এই কাজ করতেছে তার হাদিস গ্রহণ করেনি একটা বোকা গরু ছাগল ঘোড়াকে যে ধোকা দেয় আল্লাহ নবীকেও ধোকা দিতে পারে তার হাদিস গ্রহণ করা হবে না এত ছানবিন করে হাদিসগুলো গ্রহণ করা হয়েছে এখন যার থেকে হাদিস আনলো লোকটা আসলে কেমন আপনার জানেন লোকটার মধ্যে পরহেজগারি কম বলে দিলেন তার মধ্যে পরহেজগারি কম এটা গীবত হবে না উচ্চার ওঠানো হবে না কেন নবীর হাদিস হেফাজতের জন্য এটা বলা অপরিহার্য
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত একটি কিতাব আছে 9 খণ্ডের, তারিখুল ইসলাম, 9 খণ্ডের কিতাব। এই কিতাবটি লিখেছেন মদিনা মুনাওয়ারার রওজা পাকের পাশে বসে চাঁদের আলোতে। তেলের ব্যবস্থা ছিল না যে বাতি জ্বালিয়ে লিখবেন, চাঁদের আলোতে বসে বসে লিখেছেন। যাদের থেকে আল্লাহ পাক কাজ নিবেন, আল্লাহ পাক এভাবে নেন। চোখের জ্যোতি এই পরিমাণ বাড়াই দিলেন যে চেরাগের প্রয়োজন হয় না, চাঁদের আলোতে বসে বসে লিখতে পারে। এভাবে 9 খণ্ডের কিতাব লেখা গেছে। দেখবেন যাদের চোখ নেই, আমরা চোখ দিয়ে যে কাজ করি তারা ব্রেন দিয়ে সে কাজ করতে পারে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, গাড়ির নিচে পড়ে, গর্তের মধ্যে পড়ে পা ভাঙে, কিন্তু যারা অন্ধ, গাড়ির নিচে পড়ছে, কোনো অন্ধ গর্তে পড়ে পা ভেঙেছে এমন ঘটনা পাওয়া যায় না। ব্রেন দিয়ে সে কাজগুলো করে ফেলে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শেষ জমানায় চোখের জ্যোতি চলে গেছে। এই ধরনের মুহাদ্দিসদের তো অসাধারণ স্মরণ শক্তি ছিল। উনি যাচ্ছেন ওটের পিঠে সওয়ার, পিছনের ছাত্রদের এক জমাত, এক জায়গায় গিয়ে মাথা নিচু করে ফেললেন, আবার উঁচু করলেন। জিজ্ঞেস করে, হুজুর মাথা নিচু করলেন কেন? এখানে যে একটা গাছের ডাল আছে, নিচু মাথা নিচু না করলে মাথা বাড়ি যায়। কই কোনো গাছেই তো নাই ডালার রোগের দিকে। হাদিস বর্ণনা বন্ধ করে দিলেন। বোঝা গেছে আমার স্মরণ শক্তি লোপ পেয়ে গেছে, হাদিস বর্ণনা করা আমার জন্য বৈধ হবে না, আমি বলে যাই নবীর হাদিসে ভুল হবে। ছাত্ররা তো বোঝে ওস্তাদটা কেমন। তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ ছাত্র। এরপর ইমাম বুখারী কি বলেন, ইস্তাফাত্তু মিনকা আকসারা মিম্মা ইস্তাফাত্তা মিন্নি। তুমি আমার থেকে যে পরিমাণ উপকৃত হয়েছো, এর থেকে বেশি উপকৃত আমি তোমার থেকে হয়েছি। ওস্তাদ বলে ছাত্রকে, কেমন ছাত্রটা? ইস্তাফাত্তু মিনকা আকসারা মিম্মা ইস্তাফাত্তা মিন্নি। ওই ইমাম তিরমিজি ছাত্র তো জানে উনি কেমন মুহাদ্দিস। এলাকার বয়োবৃদ্ধ লোকজনকে ডেকে জিজ্ঞেস করলো, এখানে কি গাছ ছিল কখনো? গাছ ছিল। তো কেমন ছিল? একটি ডাল পথের উপরে গেছে, নিচু হয়ে ওটের পিঠে সওয়ার হয়ে যাওয়ার সময় মাথা নিচু করতে হইত। কোথায় গাছ? করে এখানে ছিল। ঠিক যেখানে তারা গাছ দেখাইলো, এখানে তিনি মাথা নিচু করছেন, অথচ তার তো চোখ নেই। যে কাজ আমরা চোখ দিয়ে নেই, এই কাজ তারা ব্রেন দিয়ে নেই। আমি যখন তার রোগ করাচিতে ছিলাম, এখানে একটা কেরাতের শাখা ছিল, এলমে কেরাত। এটার প্রধান যিনি ছিলেন কাজী আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। অন্ধ, ওরা 7 ভাই 7 ভাই অন্ধ, সব অন্ধ। কিন্তু শুধু কেরাত নয়, হাদিসের এলেম, রিজালের এলেম, তীক্ষ্ণ এলেম। তো কোন কোন ভাই আসতো আমার সাথে সাক্ষাতে, উনি ভাইদেরকে ঘুরাইয়ে দারুম দেখাইতেন, লাইব্রেরি দেখাইতেন। আমরা হাসতাম যে এক অন্ধ আরেক অন্ধকে লাইব্রেরি দেখায়, এক অন্ধ আরেক অন্ধকে দারুম দেখায়। আমাদের ভুল হয়, ওনার কোনো ভুল হয় না। যে কাজ আমরা চোখ দিয়ে নেই, এই কাজ তারা ব্রেন দিয়ে নেয়। আল্লাহ পাক কাউকে ঠকান না, ব্রেন দিয়ে নিয়ে নেয়। এই যে আমার অন্ধ হুজুর এখানে আসতেন, আল্লাহ গরিবকে রহমত করুন। ওনাকে তো হাত ধরে ধরে মসজিদে আনতে হতো, দিতে হইত। তাহাজ্জুদের সময় একা একা উঠতেন, বাথরুমে যাইতেন, রোজু ইস্তেঞ্জা করতেন, সব করে তাহাজ্জুদ করতেন। কখনো তাহাজ্জুদ বাদ যেত না, মিস হতো না। সবে করে নেন, ব্রেন দিয়ে সে কাজ দিয়ে নেন। তো এখন যদি কেউ বলে যে এই লোকটা স্মরণ শক্তি ভালো নয়, তার থেকে হাদিস গ্রহণ করা হবে না, নবীর হাদিস হেফাজতের জন্য দোষটা বলতে হবে, এটা কি নয়। ইমাম বুখারী 9 খণ্ডের কিতাব লিখলেন। কিসের উপরে? হাদিসের বর্ণনাকারীদের উপরে। রাবি, অমুক রাবি সত্য কথা বলে না, অমুক বর্ণনাকারী স্মরণ শক্তি কম, অমুক শেষ জীবনে গিয়ে ব্রেনে ডিস্টার্ব দেখা দিয়েছে, অমুকের এই দোষ, তমুকের এই দোষ, এভাবে কিতাবটা লিখলেন। কিন্তু বলতেছেন কি, আলহামদুলিল্লাহ, হাসর মাঠে গীবত সম্পর্কে আল্লাহ পাক আমাকে আশা করে জিজ্ঞেস করতে পারবেন না। আমি জীবনে কারো গীবত করি,
এই 9 খণ্ডের কিতাবে এত দোষ। অমুকের হাদিস গ্রহণ করা যাবে না, তার স্মরণ শক্তি কম, তার পরেশগারি কম, তার লেখাপড়া কম, সে ভুলে যায় ইত্যাদি ইত্যাদি এত বদনাম লিখলেন। তারপরে বলতেছেন কি, গীবতের জন্য আল্লাহ পাক আমাকে ধরতে পারবেন না, আমি কারো গীবত করি। কেন? এটা প্রয়োজন ছিল, এটা গীবতের আওতায় আসে না। তেমনি ভাবে আপনি বিয়ে করতে গেছেন, মেয়েটা কেমন খোঁজখবর নেবেন না? নিবেন। এখন এক লোক জানে এই মেয়ের আরেক ছেলের সাথে লাইন আছে, সে বলে দিল বিয়ে করতে আসছো তো ঠিক, কিন্তু আরেক ছেলের সাথে লাইন, ফলতো শান্তি হবে। দোষটা বর্ণনা করা হইল, কিন্তু এই দোষটা বলা বৈধ। বরং আপনাকে জিজ্ঞেস করে এটা বলা জরুরি আপনার উপর, আবশ্যক। আরেক লোককে নোকসান থেকে, ক্ষতি থেকে বাঁচানোর লক্ষ্যে, এটা গীবতের আওতায় আসে না, এটা গীবত নয়। আর শুধু এমনি দোষ চর্চা করা কিংবা তার ক্ষতি করার উদ্দেশ্যে হিংসার বশীভূত হই, এটা হলো গীবত। দোষ আছে এটা বর্ণনা করা, এটা হলো গীবত। দোষ নেই তারপরও দোষ বর্ণনা করি, এটা হলো অপবাদ, বহতান। এটা আরো মারাত্মক গুণ। গীবতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যেমন আপন মরা ভাইয়ের গোশত খাওয়া আর একজনের গীবত করা এক কথা। এমনি তো মানুষের গোশত লোক খাবে না। যদি মানবতার গণ্ডি থেকে বাড়ি বেরিয়ে যায় তো এটা হবে, মানুষের গোশত খাবে। দ্বিতীয়ত আপন ভাই, তৃতীয়ত মারা গেছে, আপন মরা ভাইয়ের গোশত কে খাবে? খাবে না। গীবত করা আর আপন মরা ভাইয়ের গোশত খাওয়া এক কথা, আল্লাহ পাক বলতেছেন। তো এরা মানুষের গীবত করতে উচ্চারণ হইত, এটা মানুষের ইজ্জত আবরু নষ্ট হইত। এখন নিজের ইজ্জত আবরু নষ্ট করতেছে, নিজের তামার নখ খুব চোখা ধারালো, এটা দিয়ে চেহারা আশ্রাইয়া, সিনা আশ্রাইয়া সরকার করে ফেলতেছে। এরা হলো গীবতকারী। আরেকটু দূর গিয়ে দেখতেছেন যে একটা নদী, নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটতেছে, হাবুডুবো খায়, কুল কিনারা পায় না। ক্ষুধায় অস্থির খায় কি? পাথর। একটা সাঁতার কাটে, ক্ষুধায় অস্থির, আরো পাথর খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? এই কষ্টে আছে, হাবুডুবু খাচ্ছে, কুল কিনারা পাচ্ছে না, আবার খায় পাথর। এরা দুনিয়া থাকতে সুদ খেত, এরা সুদ খোর। দুনিয়া থাকতে সুদ খেত, এরা হলো সুদ খোর। সুদ খোরের শাস্তি কত ভয়াবহ। আল্লাহ, আমরা তো এখন সুদকে সুদও মনে করি না। কত রকম বাহানায় সুদ খাওয়ার চেষ্টা। সুদ কখনো সম্পদ বাড়ায় না, সুদ সম্পদ ধ্বংস করে দেয়। আমার আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা। সুদ সম্পদ ধ্বংস করে দেয়, সাদাকা খায়রাতে সম্পদ বাড়ায়। যারাই সুদের কারবার করে, প্রথম 2-4 দিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরপরে দেখবেন দেউলিয়া হয়, দুমুঠো জোগাড় করতে কষ্ট হয়। এটা সুদের প্রভাব, এ থেকে দূরে থাকতে হবে, এটা হারাম। আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। বেচাকেনাটা আমি হালাল বানাইছি, সুদকে হারাম করেছি, এটা হারাম। আল্লাহ। আরেক জায়গায় গিয়ে দেখেন কিছু মানুষ খেতি বাড়ি করতেছে, ফসল লাগায়। ফসল লাগানো মাত্র দিনে দিনে, মাত্র লাগাইল, বড় হয়ে তার মধ্যে শস্য এসে গেছে, ফল এসে গেছে, একদিনে ফসল কেটে ঘরে তুলতেছে। আবার ফসল লাগায়, আবার দিনে দিনে সব হয়ে যায়, এত তাড়াহুড়ো। আমরা তো এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে যতই কৌশল অবলম্বন করি, এখন 2-3 মাসের আগে তো আর ফসল হয় না, দিনে দিনে হয়ে যাচ্ছে। এখন লাগায়, এখন হয়ে যাচ্ছে, লাগানো মাত্র গাছ উঠছে, গাছ বড় হয়ে আবার তার মধ্যে শস্য এসে গেছে, ফল এসে গেছে দিনে দিনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, কারা? এত বরকত, লাগানো মাত্র হয়ে যায়, একদিনেই ফসল ঘর তুলতে পারে। এরা হলো মুজাহিদিন ইসলাম, দিনের রাস্তা যারা জিহাদ করেছে, এরা হলো এরা নিজের জানের মায়া করেনি।
দ্বীনের জন্য জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। এর পুরস্কার স্বরূপ আল্লাহ পাক আখিরাতে এদেরকে এমন সুখের জীবন দান করেছেন, ফসল লাগালে দিনে দিনে ফসল করে তুলতে পারবে। এরা হলো মুজাহিদিন ইসলাম। আল্লাহ আরেক জায়গায় গিয়ে দেখতেছেন কিছু মানুষ এদের মাথায় পাথর মেরে মাথাকে থেতলাই দেওয়া হচ্ছে, সাথে সাথে মাথা আবার আগ্রানে ভালো হয়ে যায়, আবার পাথর মেরে মাথা ভেঙে দেওয়া হয়, আবার আগ্রানে ভালো হয়ে যায়। এভাবে চলছে, মাথা থেতলানো আর ভাঙা, পাথর মেরে আবার ভালো হবে। কেমন কষ্টের ব্যাপার চিন্তা করুন। সামান্য একটা ছোট পাথরের চোট লাগলে কি ব্যথা লাগে, আর মাথা ভেঙে দেওয়া হচ্ছে, কেমন কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা ফরজ নামাজের মধ্যে অলসতা করত, অলসতা করে নামাজ পড়তো না। পড়লো মুরগির ঠোকরের নেয়, সেটা দিলাম আর উঠলাম, বস এক রাকাত একজনের হতে না হতে এর 10 রাকাত শেষ। হাদিস শরীফে আছে, নামাজকে মুরগির ঠোকর বানাইও না। মুরগিকে যখন আদার দেওয়া হয়, দেখছেন কিভাবে খায়, কত ঘন ঘন ঠোকর দিতে পারে আদারের মধ্যে, আরেকজন থেকে যাতে আমি বেশি খেতে পারি, এই তো উদ্দেশ্য। এইভাবে রুকুতে যায় আর ওঠে, সেজদা যায় আর ওঠে। আমি এক নামাজিকে দেখেছি রুকুতে গিয়ে সোজা সেজদা চলে যায় আর এদিকে সোজা হয় না। আল্লাহ আকবার বলে যে রুকুতে যাচ্ছে, যেতে যেতে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আল্লাহু আকবার সেজদা, আর উপর দিকে ওঠে না। কি দ্রুত নামাজ পড়ে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইংরেজদের আমল এক কোম্পানি, ইংরেজ ওয়ার্কার আছে মুসলমান, তো জোহরের সময় ছুটি হয়, কিছু নাস্তা নাস্তা করে, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসে। কিছু মানুষ সবসময় দেরিতে আসে, কিছু মানুষ তাড়াতাড়ি আসে। একদিন মালিক খ্রিস্টান সবাইকে ডেকে বললো, এরা তাড়াতাড়ি আসে, তোমাদের দেরি হয় কেন? এরা বলে, আমরা নামাজ পড়ি এই জন্য দেরি হয়। তো খ্রিস্টান এদেরকে জিজ্ঞাসা, তোমরা নামাজ পড়ো না? পড়ি। কারণ নামাজ না পড়া তখন অনেক বড় দোষ ছিল, টুপি মাথা না দেওয়া অনেক বড় দোষ ছিল। এখন না উল্টো হয়ে গেছে, এখন নামাজ না পড়লে না পড়ছি, আমার ইমান ঠিক আছে। কি পরিমাণ ঠিক? যার ইমানে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যার ইমানের নামাজ পর্যন্ত আনতে পারে না, যার ইমানের নামাজ পড়াইতে পারে না, এর ইমানে ব্যস্ত নিবি, এই আশাটা কেমনে করে? দুনিয়াতে আপনার ইমান 20 গজ 30 গজ দূরে মসজিদে আনতে পারে না, আর এত দূরে ব্যস্ত নিবে ইমানে, কত দুর্বল। তোমার ইমান ঠিক আছে। আল্লাহ নামাজ পড়তেছি খুব দ্রুত, মাত্র কপাল বাটিতে লাগলো আবার উঠে গেল। কিভাবে 3 বার পড়লো সুবহানা রাব্বিয়াল আ'লা, বুঝে আসে বেশি থেকে বেশি হয়তো শেষ। কত দ্রুত! খ্রিস্টান কোম্পানি এদেরকে জিজ্ঞেস করে, নামাজ পড়ো না? কোথায় পড়ি? না পড়া তো দোষ। তো তোমরা তাড়াতাড়ি আসতে পারো, এরা পারো না কেন? এখন তারা তাড়াতাড়ি আসে, আসলে বেনামাজি, নামাজ পড়ে না। কয় কি স্যার, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী নামাজি, আমরাও নামাজি, আমাদের নামাজের ট্রেনিং আছে, তাই তাড়াতাড়ি করতে পারি। এদেরকেও নামাজ পড়ার নতুন নামাজি হয়েছে, এই জন্য দেরি হয়, ট্রেনিং নেইছে এই জন্য দেরি হয়। কোন তামাশা! ওদের ট্রেনিং নেই তাই দেরি হয়, আমাদের ট্রেনিং আছে তাই তাড়াতাড়ি হয়। যার নামাজের ট্রেনিং আছে হেরে তো বেশি দেরি হবে, সে নামাজে মজা পাবে, স্বাদ লাগবে। इबादत की लज्जत जगा दे खुदाया, दिलों से कुदरत मिटा दे खुदाया, वो नूरे हिदायत दिखा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत जगा दे खुदाया, इबादत की लज्जत जगा दे खुदाया। আল্লাহ ইবাদতের মজা আমাদেরকে বুঝিয়ে দেন। মজা লাগলে নামাজ আরো দেরি হবে,
যত দেরি করবো মজা তো তত বাড়তেই থাকবে। এরা নামাজে অলসতা করতে হয়, তো এভাবে তাড়াহুড়া রুকু সেজদা তাসবিহ তাহলিল কেরাত ইত্যাদি ঠিকভাবে আদায় করতো না, অথবা পড়তো না, অলসতায় করতো। এদের এই অপরাধের কারণে এদের মাথা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে, তাই আমার পর্যন্ত এভাবে চলবে। কি অবস্থা! আরেক জায়গায় গিয়ে দেখে কিছু মানুষ গরু ছাগল মোটের মতো চড়তেছে, এমনি কিন্তু মানুষ গরু ছাগল মোটের মতো চড়তেছে। জাহান্নামের কাঁটা কোন যাকে বলা হয় এটা খায় এবং পাথর খায়, চড়ে গরু ছাগলের নেয়, পাথর খায় আর জাহান্নামের কাঁটা খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, এরা কারা? দেখতে মানুষ, চড়ে গরু ছাগলের নেয়, মঠ বকরির নেয়, খায় জাহান্নামের কাঁটা আর পাথর, এরা কারা? এরা ওই সমস্ত ধনী ব্যক্তি যারা যাকাত দিত না। ধনী ব্যক্তি যাকাত দিত না, এই জন্য তাদের এই দশা। এই কাঁটা পেটের ক্ষুধায় টিকতে না পেরে কাঁটা খেতেছে, পেটের ক্ষুধায় টিকতে না পেরে পাথর খায়, কিন্তু কাঁটা গালে আটকে দিয়েছে, গলায় আটকে দিয়েছে। হ্যাঁ, কি কষ্ট! ভাত খাওয়ার সময় ছোট্ট একটা মাছের কাঁটায় গলায় বিন্দে কেমন লাগে? যে পর্যন্ত এটা না সরে এ পর্যন্ত শান্তি নেই। আর এভাবে জাহান্নামের কাঁটা তার খুব যেমন কষ্টদায়ক, এটা খাইতেছে পেটের ক্ষুধায় অস্থির হয়ে, এরা যাকাত দিত না। আরেক জায়গা গিয়ে দেখে দুই জায়গায় দুই ট্যাক্সিতে গোস্ত, এক ট্যাক্সিতে সুস্বাদু পাকানো ভালো গোস্ত, আর এক জায়গায় পচা গোস্ত, দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে। পচা গোস্ত, গোস্ত পচলে কি পরিমাণ দুর্গন্ধ হয়, দুর্গন্ধ। আর কিছু লোকজন দেখা যায় ওই পাকানো সুস্বাদু গোস্ত বাদ দিয়া ওই পচা দুর্গন্ধ যুক্ত গোস্ত এগুলো খাইতেছে। আর এদের প্রতিশ্রুতি কই? ভালো খাবার বাদ দিয়ে পচা খাবার খায়, দুর্গন্ধময় খাবার খায়। এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দেয়, এরা হইল এদের ঘরে হালাল স্ত্রী আছে, ঘরে হালাল স্ত্রী আছে, এর ঘরও আরেকখানে গিয়ে জিনা লিপ্ত হয়, অন্য মহিলাদের সাথে সম্পর্ক করে, চাই বিবাহিতা আরেকজনের স্ত্রী হোক, চাই অবিবাহিতা হোক, আরেকজনের সাথে সম্পর্ক। এরা হইল এরা হালাল বাদ দিয়া হারামে লিপ্ত। এখানেও পরিষ্কার খাবার বাদ দিয়া পচা দুর্গন্ধময় গোস্ত খাচ্ছে, এরা হলো ওই জিনাকার। এভাবে এই সফরের শিক্ষণীয় অনেক কিছু আল্লাহ পাক তাকে দেখাইলেন। আল্লাহ পাক আয়াতে বলছেন কি লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই বিরাট সফর ওনাকে করাইলাম কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার নিদর্শনাবলী তাকে দেখানো যায়। বিভিন্ন নিদর্শন আল্লাহ পাক তাকে দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহের কাছ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।